একটি বিতর্কিত ফোন আলাপের জেরে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করার রায় দিয়েছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। এ রায় থাইল্যান্ডকে নতুন রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। শুক্রবারের এই রায়ের মাধ্যমে তিনি 2008 সালের পর থেকে থাইল্যান্ডে আদালতের মাধ্যমে বরখাস্ত হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী হলেন। এই সিদ্ধান্ত দেশটিকে আরও এক দফা রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে, এমনকি জরুরি নির্বাচনও ডেকে আনতে পারে। সমালোচকেরা বলছেন, দেশটির বিচারকেরা মূলত রাজতন্ত্র সামরিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেন। থাইল্যান্ডের 9 সদস্যের সাংবিধানিক আদালতের রায় অনুযায়ী জুন মাসে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে এক ফোনালাপে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা তার নৈতিক দায়িত্ব গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। ওই আলোচনায় তিনি সীমান্তে চলমান প্রাণঘাতী সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগে তা থামানোর উপায় নিয়ে আলোচনা করেন। আদালতের মতে ওই ফোনালাপে পেতংতার্ন জাতীয় স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করতে শোনা যায় পেতংতার্নকে, এবং তিনি একজন ঊর্ধ্বতন থাই সেনা কর্মকর্তাকে প্রতিপক্ষ বলে উল্লেখ করেন। তার এই বক্তব্য থাই নিরাপত্তা ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। আদালত গত 1 জুলাই পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িকভাবে বরখাস্ত করে বিচার শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। এরপর সীমান্ত উত্তেজনা দ্রুত সশস্ত্র সংঘাতে রূপ নেয়, যাতে দুই দেশের বহু সেনা ও বেসামরিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হন। এই সংঘাত মালয়েশিয়ার মধ্যস্থতায় 29 জুলাই একটি অস্ত্রবিরতির মাধ্যমে থামে। তিনি আরও বলেন, আজকের রায় থাইল্যান্ডের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন সরকার, বিরোধী দল ও সাধারণ জনগণ সব পক্ষকে একযোগে কাজ করতে হবে, যাতে দেশ আর কোনো রাজনৈতিক অস্থিরতার মুখে না পড়ে। পেতংতার্নের ভাষ্যমতে তার উদ্দেশ্য ছিল দেশের কল্যাণে কাজ করা, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং সাধারণ মানুষ ও সেনা সদস্য সহ সকলের জীবন রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য। এই রায়ের মাধ্যমে থাই রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছে। সরকার, বিরোধী দল ও সাধারণ নাগরিক সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এখন রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি, যাতে দেশ আর কোনো অস্থিরতার মুখে না পড়ে।